হাই দেয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমরা প্রিভিয়াস ভিডিওতে অ্যাডোবি আফটার ইফেক্ট এবং অ্যাডোবি প্রিমিয়ার প্রো নিয়ে বেশ অনেকগুলো টিউটোরিয়াল করেছিলাম। আমরা বিভিন্ন টপিকের উপরে এই ধরনের টিউটোরিয়াল করে থাকি। তারই বেসিসে আজকে অ্যাডোবি আফটার ইফেক্ট থেকে আমরা দেখব কীভাবে একটা 3D টেক্সট তৈরি করতে হয়, সেখানে বিভিন্ন রকমের কালারাইজেশনে কালার করা যায় এবং এটাকে বিভিন্ন অ্যানিমেশনে বিভিন্ন অ্যাঙ্গেল ভিউ দেওয়া যায়, সেটাই আজকে দেখব। তো প্রথমে আমি অ্যাডোবি আফটার ইফেক্ট ওপেন করে নিচ্ছি। এখান থেকে একটা নতুন প্রজেক্ট নিয়ে নেই, নিউ প্রজেক্ট, নিউ কম্পোজিশন, এবং এটা নাম দিচ্ছি কম্পোজিশন 1। দেন এটার ওয়াইড এবং হাইট এটাকে রেখে ফ্রেম রেট 10 সেকেন্ডের জন্য আমরা এটা করছি। দেন এখান থেকে অ্যাডভান্স সেটিং বাই ডিফল্ট এটাই থাকবে। 3D রেন্ডার, এখান থেকে আমরা সিনেমা 3D থাকলে অবশ্যই সিনেমা 4D করে দেবো। ওকে, দেন এখান থেকে অপশন, ওই অপশনে ক্লিক করে এখান থেকে কোয়ালিটি আমরা অবশ্যই এটাকে যদি বানানো থাকে অবশ্যই কমিয়ে দিব, বিলো টু 5 বা 532 এরকম রাখে। দেন এখান থেকে ওকে প্রেস করে দেন ওকে। এখান থেকে টেক্সট সিলেক্ট করে আমি একটা টেক্সট লিখে দিচ্ছি, লিখলাম 3D। দেন এটাকে বড় করছি। এটা চাইলে এখান থেকে বিভিন্ন রকমের কাস্টমার করতে পারেন। এটার পজিশন, এটার দুটার মাঝে গ্যাপ, এগুলো চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। সিলেক্ট করে দেন এখান থেকে এটাকে চাইলে দুইটার গ্যাপ কমিয়ে অথবা দুইটার গ্যাপ বাড়িয়ে এখান থেকে আপনারা এই কাস্টমাইজগুলো দেখবেন, নিজেরা একটু করবেন। আমি এখান থেকে 3D সিলেক্ট করার জন্য বা 3Dতে কাজ করার জন্য টেক্সট সিলেক্ট করে এখান থেকে যে অপশন আছে 3D লেয়ার, অ্যালোস দিস লেয়ার টু বি ম্যানিপুলেটেড ইন 3 ডাইমেনশন, এটাকে অন করে দিচ্ছি। ওকে, দেন এখান থেকে টেক্সটটাকে এক্সপ্যান্ড করলে আমরা জিওমেট্রি অপশন দেখব। এখান থেকে যদি এই 3D ডাইমেনশন এটা যদি উঠিয়ে দেয় তাহলে কিন্তু এই জিওমেট্রি অপশনটা থাকবে না, এবং অবশ্যই সিনেমা 4Dতে এটা সেট করতে হবে। সিনেমা 4D এখান থেকে আমরা যদি সেট করে না দিয়ে থাকি তাহলে এখানে 3 লাইনে ক্লিক করে কম্পোজিশন সেটিং, এখান থেকে গিয়ে অ্যাডভান্স এবং এখানে সিনেমা 4D এটা সিলেক্ট করে দিতে হবে। ওকে, দেন এখান থেকে আমরা অবশ্যই এই 3 ডাইমেনশন এটাকে ক্লিক করে দিলে জিওমেট্রি অপশনটা এখান থেকে ওপেন হবে। দেন এখান থেকে এক্সপ্যান্ড করে এক্সপোজিশন ডেপথ এটাকে বাড়িয়ে নিতে পারি। আমি 180 এটাকে রেখে দেন এখান থেকে ট্রান্সফর্ম এই ইফেক্টটাকে যদি আমরা দেখি, এটাকে রোটেট করি। এটাকে রোটেট করলে আমরা ওয়াই অ্যাক্সিস ধরে যদি রোটেট করি তাহলে আমরা দেখতে পাবো যে এটা আসলে কতটুকু আমাদের ডেপথটা দিতে চাচ্ছি, সেই অনুযায়ী আমরা কাস্টম করব। যদি ডেপথটাকে বাড়িয়ে অথবা কমিয়ে নিতে চাই তাহলে অবশ্যই এই ভ্যালুটাকে বাড়িয়ে অথবা কমিয়ে নিলে এই ডেপথটা সেই অনুযায়ী কমবে বা বাড়বে। ওকে, দেন এটাকে আমরা একটু ফন্ট ভিউতে রেখে দেই, ওয়াই অ্যাক্সিস এই পজিশনে। ওকে, দেন এটাকে মিনিমাইজ করে বিভিন্ন রকমের লাইট ইফেক্ট আমরা অ্যাড করব। এটার যে ডেপথ, এই ডেপথটা কিন্তু হোয়াইট হওয়ার কারণে এটার সাথে আলাদা করা যাচ্ছে না, যার কারণে আমরা এখানে লাইট ইফেক্ট অ্যাড করব। রাইট ক্লিক, নিউ লাইট, এখান থেকে অ্যাম্বিয়েন্ট লাইট আছে, আমরা এখান থেকে স্পটলাইট সিলেক্ট করে এর ভ্যালুটাকে আমরা হোয়াইট করে সিলেক্ট করে যে ভ্যালুগুলো আছে সেগুলোকে আমরা আনচেঞ্জ রেখে ওকে প্রেস করছি। যদি আপনার এই ভ্যালুগুলো না থাকে তাহলে এই ভ্যালুতে চেঞ্জ করে নেবেন অথবা চেঞ্জ করে করে দেখবেন। আমরা এখান থেকে একটা ক্যামেরার ভিউ পাচ্ছি ডাইমেনশনের, আমরা এটাকে পজিশনের মতো বসাই দিতে পারি। চাইলে এটাখান থেকে এক্সপ্যান্ড করে ট্রান্সফর্ম, দেন এখান থেকে এটাকে অ্যাঙ্গেল ভিউ, বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা রোটেট করতে পারি, এটা পজিশন মুভমেন্ট করতে পারি, এবং এটা থেকে আমরা সাইজ ছোটো বা বড় করতে পারি। এটাকে ধরে আমরা বিভিন্ন পয়েন্টে নিয়ে সেট করি। ওকে, দেন আরেকটা লাইট আমরা অ্যাড করব। রাইট ক্লিক, নিউ লাইট, এটাও আমরা অ্যাজ ফর লাইট 2 এটার একটা কালার সেট করে দেব। আমি এখান থেকে কালারটা দিচ্ছি এই কালার। ওকে, দেন ওকে, এটাকে পয়েন্ট অফ ভিউ আমরা এটাকে ধরে এইদিকে নিয়ে যাই এবং এটার ট্রান্সফর্ম ইফেক্টটা এক্সপ্যান্ড করে অ্যাঙ্গেল। ওকে, এগুলো আপনাদের মতো কাস্টম করে দেখবেন। এটাকে মিনিমাইজ করে দেন এখান থেকে আছে ওয়ান ভিউ, মানে অ্যাক্টিভ ভিউটা আমাদের সামনে শো হচ্ছে। আমরা চাইলে বিভিন্ন ভিউতে যদি দেখতে চাই তাহলে এখানে 2 ভিউ, অ্যাক্টিভ ভিউ, দেন হচ্ছে টপ ভিউ। আমরা যদি এখান থেকে ভিউ 4-এ ক্লিক করি তাহলে 4টা ভিউতে আমরা দেখতে পাবো। তো এই 4টা ভিউ, অ্যাক্টিভ ভিউ ক্যামেরা ফ্রন্ট থেকে যেটা আমরা দেখতে পাই, রাইট সাইডে এই রকমই দেখতে পাবো, টপ থেকে এটা এবং ফ্রন্ট থেকে আমরা এটা দেখতে পাবো। আমরা এখান থেকে অনটা সিলেক্ট রেখে দেন আরও ক্যামেরা লাইট ইফেক্ট অ্যাড করব। রাইট ক্লিক, নিউ লাইট,
আচ্ছা লাইটটাকে আমি ওকে এই লাইটে রেখে দিচ্ছি। এটাকে আমরা এই পজিশন থেকে ব্যবহার করব, এক্সপ্যান্ড করব, ট্রান্সফর্ম, এবং এটাকে ধরে অ্যাঙ্গেলটাকে সিলেক্ট করে দেব। ওকে, চাইলে এটাকে ছোটো বড়ো করা যাবে। দেন আরেকটা লাইট অ্যাড করি, রাইট ক্লিক, নিউ লাইট, স্পটলাইট 4, এটাকে ধরে ওকে ট্রান্সফর্মটাকে এক্সপ্যান্ড করে বিভিন্ন পজিশন এটাকে সেট করে দেব। দেন এটাকেও মিনিমাইজ করে রাখি। লাস্ট আমরা আরেকটা লাইট ইফেক্ট ইউজ করব, লাইট, সেটা হচ্ছে আমরা অ্যাম্বিয়েন্ট লাইট ইফেক্ট করো। দেন এটার কালারটাকে আমরা এই কালার দিয়ে দিচ্ছি। ওকে, দেন এটাকে এক্সপ্যান্ড করে লাইট অপশনস ইন্টেন্সিটি আমরা কমিয়ে দেব, অ্যারাউন্ড 20-25 এরকম রেখে দিতে পারি। ওকে, দেন আমরা এখান থেকে ক্যামেরা ইফেক্ট অ্যাড করব, রাইট ক্লিক, নিউ, দেন হচ্ছে ক্যামেরা, এটা 35 mm রেখে ওকে প্রেস করছি। আমাদের কিন্তু টেক্সট অলমোস্ট ডান, 3D টেক্সটটা। এখন আমরা এটাকে বিভিন্ন রকমের অ্যানিমেশনে রূপ দিব। দেন এটাকে এক্সপ্যান্ড করি, ট্রান্সফর্ম আমরা 4 সেকেন্ডে রেখে, দেন এখান থেকে 2টা পয়েন্ট কি ফ্রেম অ্যাড করে দিই, অর্থাৎ আমরা এইটাকে এই পজিশনে এখানে দেখব। এটার সাইজটাকে একটু বড় করে নিতে পারি আই থিঙ্ক। আমরা যদি এই পয়েন্টটাকে সামনে নিয়ে আসি, তাহলে এখান থেকে আমরা যে কোনো একটা পজিশনে এগুলো থেকে সিলেক্ট করে দিতে পারি, অথবা আমরা যদি এখান থেকে এই অপশনগুলো সিলেক্ট করে, 3টা অপশন এখানে হচ্ছে অরবিট, এটা হচ্ছে পেন আন্ডার টুলস, এবং এটা হচ্ছে ডলি টুলস, এই 3টাকে ব্যবহার করে পজিশন, জুম ইন, জুম আউট এবং মুভমেন্ট অর্থাৎ রোটেট করতে পারি। আমরা যদি কিবোর্ড থেকে শর্টকাটে সি প্রেস করি, দেখেন এখান থেকে এটা অটো সিলেক্ট হয়ে যাবে। সি, এটা প্রথমটা, অরবিট যে টুল আছে এটা সিলেক্ট হয়ে গেছে। এটার কাজ কি, এটা হচ্ছে আমরা এটাকে ধরে বিভিন্ন অ্যাঙ্গেল শেপ দিতে পারি, অর্থাৎ আমরা যদি এটাকে এরকম রোটেট করি তাহলে এখানে কি ফ্রেম কিন্তু অ্যাড হয়ে গেছে। দেন পরের যদি আমরা সি প্রেস করি, তাহলে এটা হচ্ছে পেন আন্ডার টুল, এটা হচ্ছে আমরা এটাকে বিভিন্ন পজিশনে সেট করে দিতে পারি। দ্বিতীয়ত লাস্ট আমরা যদি সি প্রেস করি, তাহলে এটা হচ্ছে জুম ইন, জুম আউট টুল, এটাকে জুম ইন অথবা জুম আউট করা যাবে। ওকে, তো এখন যদি আমরা একটু প্রিভিউ দেখি, এবং কুইক প্রিভিউর জন্য আমরা এখান থেকে ড্রপ 3D এটাকে সিলেক্ট করে দিতে পারি, তাহলে আমরা এখান থেকে কুইক 3D এই অপশনটা দেখব। দেন আমরা একটু প্রিভিউ দেখি যে আমাদের আসলে টেক্সটটা কীভাবে শো হচ্ছে। ওকে, এই অ্যানিমেশনগুলো আপনারা একটু দেখবেন, তাহলে দেখে আপনারা যেভাবে রোটেট করতে চাচ্ছেন সেই অনুযায়ী এটাকে দেবেন। আমি আরেকটা অপশনে যাচ্ছি, সেটা হচ্ছে টেক্সটটাকে এক্সপ্যান্ড করে জিওমেট্রি অপশন, দেন এখানে আছে ম্যাটেরিয়াল অপশন, ম্যাটেরিয়াল অপশন থেকে ক্যাস্ট শ্যাডো এটাকে অন করে দেই। বেভেল স্টাইল এখান থেকে কনকেভ এটাকে দিয়ে দিই। দেখেন এই সাইডে কিন্তু একটা ডেপথ শো হচ্ছে, আমি যদি এটাকে 0 করে দিই তাহলে কিন্তু এই ডেপথটা কিন্তু দেখা যাচ্ছে না। আবার যদি এই ডেপথটাকে বাড়িয়ে দেই তাহলে দেখবেন যে এখান থেকে একটা ডেপথ কিন্তু শো হচ্ছে। এই যে আমি এটাকে 2 বা 2 পয়েন্ট সামথিং এরকম একটা ভ্যালুতে রেখে দিই। এখন যদি আমরা একটা প্রিভিউ দেখি, দেখব যে সুন্দর একটা প্রিভিউ কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। আমরা চাইলে এই টেক্সটের যে কালার আছে সেগুলোকে কাস্টমাইজ করতে পারি। একটা লাইট ইফেক্টে যদি আমরা এক্সপ্যান্ড করি, তাহলে দেন এখানে আছে লাইট অপশন, এখান থেকে চাইলে এই কালারটাকে চেঞ্জ করতে পারি। আমরা একটা লাইটের কালার চেঞ্জ করে দিই, হলদে কালার যেটা আছে এটাকে আমরা রেড অথবা বেগুনি করে দিতে পারি আই থিঙ্ক। দেন আমরা এখন একটু সর্বোপরি প্রিভিউ দেখি, আশা করি আমাদের প্রিভিউটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে ওকে, আপনারা চাইলে এখান থেকে ফন্টের কালার বিভিন্ন রকমের কালারাইজেশনে কনভার্ট করতে পারবেন। আমি এই কালারটাও চেঞ্জ করে দিচ্ছি, 1 নম্বর কালার। ওকে, তো এইভাবে আপনারা চাইলে বিভিন্ন রকমের 3D টেক্সট অ্যাপ্লাই করে ব্যবহার করতে পারবেন। ওকে, এই অ্যানিমেশনটা দেওয়াটা পুরোটাই আপনার উপর নির্ভর করে কীভাবে আপনি অ্যানিমেট করতে চান সেই বিষয়গুলো আমি একটা সিম্পল ওয়েতে দেখিয়ে দিচ্ছি, আপনারা বাকিটা প্র্যাকটিস করবেন। ওকে, তো আজকে পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।